প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছে। একটি বিষয়, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমরা বলি কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রতিটি মানুষের কাছে থেকে তার জীবন কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসেব নেবেন এবং এই পৃথিবীতে তার পরীক্ষা নেওয়া হচ্ছে, পৃথিবীটা হলো পরীক্ষাগার। এখন যে কোনো পরীক্ষার সাধারণ নিয়ম হলো তার আগে পড়ার সুযোগ দেয়া হয়, পরীক্ষার সময় পড়ার সুযোগ দেয়া হয়, যাচাই করা হয় কাউকে কিছু দিয়ে। যেমন 10টা টাকা একটা শিশুর হাতে দিয়ে লক্ষ্য করতে হবে শিশুটি কোন দিকে যাচ্ছে। সে কি চকলেটের দোকানের দিকে ছুটছে না বইয়ের দোকানের দিকে। বুঝে নেওয়া যাবে ছেলেটির আগ্রহ কোন দিকে। তাহলে পরীক্ষা নেওয়া হয় কিছু পড়িয়ে আর যাচাই করা হয় কিছু দিয়ে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদের কি পড়তে দিয়েছেন আর কি দিয়েছেন যাচাই করার জন্যে? কোরআন মজিদের বুনিয়াদি দর্শন থেকে তার সন্ধান পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার জন্য শ্রবণ, দেখার জন্য দৃষ্টি এবং ভেবে দেখার জন্য বিবেক দিয়েছেন, যা ভালো মন্দের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা রাখে। এই তিনটি ভালো মন্দ পার্থক্যকরণের নির্ণয়ের ক্ষমতা রাখে। এরপর যদি কোনো ওহীর নিদর্শন নাও আসে, তাহলে মানুষ তার জৈবিক অস্তিত্বের এই সব ক্ষমতার কারণেই জবাবদিহির মুখোমুখি হতে বাধ্য। আমরা তোমার বস্তুগত প্রকৃতির মধ্যে ভালো মন্দের বিচার ক্ষমতা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন আমরা তোমার বস্তুগত প্রকৃতির মধ্যেই ভালো মন্দের বিচার ক্ষমতা দিয়ে দিয়েছিলাম, তারপরেও কেন তুমি মন্দের দিকে গেলে? অর্থাৎ কোনো নবী না আসতো, কোনো কিতাব না আসতো, তবু হিসাব গ্রহণ আল্লাহ তাআলার পক্ষে থেকে অযৌক্তিক ছিল না। কেননা তার জন্য যা যা প্রয়োজন তা আল্লাহ মানব প্রকৃতিতে দিয়েই রেখেছেন। আল্লাহ হাফেজ।